হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমি বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে কিছু কথা বলবো। বাংলাদেশ ক্রিকেট টিম অলরেডি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিমের বিপক্ষে এই মিরপুরে, যেটাকে ধানক্ষেত বলা হয়, এই মিরপুরে কিন্তু একটি ম্যাচ জিতেছে। তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৭৪ রানের ব্যবধানে। আজকে ১:৩০ বাজে, এখন বাজে ১২:৩০, ১২:৩০, আর ১ ঘন্টা পর এই মিরপুরের স্টেডিয়ামে, শেরেবাংলা নগর আন্তর্জাতিক বাংলাদেশের হোম গ্রাউন্ড স্টেডিয়ামে বাংলাদেশ অবশ্যই চাইবে যে হোম অ্যাডভান্টেজ নিতে। বাংলাদেশ ১ ঘন্টা পর এই স্টেডিয়ামে খেলবে, তারা স্টেডিয়ামে মাঠে নামবে। হ্যাঁ, আমি আজকের একাদশ সম্পর্কে কিছু বলতে চাই, কিছু আলোচনা করতে চাই যে আজকের সম্ভাব্য বাংলাদেশের বেস্ট 11 বা একাদশটা কেমন হতে পারে বা কেমন হবে। এখানে ওপেনিংয়ে অবশ্যই অটো চয়েস হিসাবে থাকবে মোহাম্মদ সাইফ হাসান। তারপরে সৌম্য সরকার একটু খারাপ খেলেছে প্রথম ম্যাচে। হ্যাঁ, সাইফও সেরকম ভালো পায়নি, কিন্তু আমি বলতে পারি ওপেনিংয়ে থাকবে এই জুটিটাই আগের ম্যাচের, যেমন সাইফ হাসান এবং সৌম্য সরকার। ওয়ান ডাউনে থাকবে নাজমুল হোসেন শান্ত। তারপরে থাকবে অবশ্যই গত ম্যাচের 50 সর্বোচ্চ দলের রানার তাওহিদ হৃদয়। তারপরে থাকবে ডেভি হয়েছে গত ম্যাচে, হ্যাঁ, তার অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি 4 রানের জন্য গত ম্যাচে 50 করতে পারে নাই। তারপরে থাকবে ক্যাপ্টেন অলওয়েজ দ্য মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, তিনি বোলিং করতে পারে ভালো। গত ম্যাচে 1 উইকেট পেয়েছে, কিন্তু মাত্র 16 রান দিয়েছে 10 ওভার বোলিং করে। তারপর থাকবে নুরুল হাসান সোহান, তিনি ব্যাটিংটা ভালো না করলেও কিন্তু গত ম্যাচে কিপিংটা ভালো করেছে, ভালো তিনি কিপিং করতে পারে, উইকেট কিপার ব্যাটসম্যান। তারপরে এখন প্রশ্ন এখানে যে 6টা ব্যাটসম্যানের নাম বললাম আমি। এখানে পেসার খেলাবে কয়জন? পেসার একজনে খেলাইতে পারে, দুইজনে খেলাইতে পারে। এখন মিরপুরের পিচে এখানে প্রশ্ন থাকেই যে পেসার 2জন খেলানোর সম্ভাবনা কম আজকের ম্যাচে, কারণ গত ম্যাচে আমরা দেখছি রিশাদ একাই কিন্তু কমর ভেঙে দিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের কুপঘাত করে দিয়েছে একাই। তিনি ব্যাট হাতে 13 বলে 26টা রানের একটা ক্যামিও ইনিংস খেলেছে, 2টা 6 ছিল, হ্যাঁ, একটা 4 ছিল। বল হাতেও কিন্তু তিনি 35 রান দিয়েছে 9 ওভারে, কিন্তু উইকেট পাইছে 6টা। বাংলাদেশি কোনো স্পিনার ওয়ানডেতে ফরম্যাটে লেগ স্পিনার হিসাবে এই প্রথম ফাইবার পাইছে, তাও 6 উইকেট। ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে ঋষাদ তো স্পিনার হিসাবে থাকবে। মেহেদিও বোলিং করতে পারে, মেহেদি তো অলরাউন্ডার। হ্যাঁ, সাইফও কিন্তু পার্ট টাইম বোলিং করতে পারে মোটামুটি। তানভীর ইসলাম থাকবে, হ্যাঁ, তিনি শ্রীলঙ্কার বিপক্ষে আগে ফাইবার পেয়েছিল। এখন মুস্তাফিজুর থাকতে পারে, কিন্তু পেসার আমার মনে হয়, আমার মন্তব্য থেকে পেসার একজন খেলাবে, পেসার 2জন খেলাবে না, কারণ মিরপুর উইকেট হলো স্পিন সহায়ক উইকেট, এনে স্পিনাররা ডমিনেট করে সবসময়। হ্যাঁ, এখানে মোহাম্মদ নাসুমকে দলে নিতে পারে। বাংলাদেশ কিন্তু 16 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জন্য ওয়ানডে, কিন্তু 17 নম্বর প্লেয়ার হিসাবে এখানে ঢুকিয়েছে নাসুম আহমেদকে। নাসুম আহমেদ আজকে থাকলেও থাকতে পারে। এখন আপনাদের প্রশ্ন যে এক পেসার 4 স্পিনার নিয়ে খেলবে, এটা মানে অবাক হওয়ার কিছু না, এটা মিরপুরের মাঠ, এখানে খেলতে পারে বাংলাদেশ। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশের জন্য থাকলো শুভকামনা, বাংলাদেশ ম্যাচ জিতবে, সিরিজ জিতবে, তাদের ম্যাচ জেতা প্রয়োজন, আমি বলে আমার মন্তব্য শেষ করছি। আপনাদের কি মন্তব্য আছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।